এটা হলো গৌরমতি জাতের আম। আমরা এই গাছের বয়স হবে 4 বছর আগে লাগাইছি। তো এবারে ফল আসছে। এই ফল এই পর্যন্ত তৈরি করতে খরচ হয়েছে 1 লাখ টাকা, আর আমরা বিক্রি করছি প্রায় 60 থেকে 65 মণ, টাকা প্রায় 5 লাখের মতন পেয়েছি। আরও আশা করছি 40 মণ হবে, সেখানে হয়তো আপনার 4 লাখ টাকার মতন পেতে পারি। আর এই আম চাষ করে আমার পরিবার আমরা সবাই স্বাবলম্বী হয়েছি। আর কেউ যদি চাষ করতে চায়, বাগান হয়তো জমি লিজ নেওয়া করতে পারে, নিজের জমিও না থাকলে অপরের জমি লিজ নেওয়া করতে পারবে, করে স্বাবলম্বী হতে পারে। আর যদি কারো পরামর্শ লাগে আমাদের কাছে আসলে আমরা পরামর্শ দিব। এই আমটার নাম গুড়মতি, নতুন প্রজাতির আম। বেশ 2-3 বছর এটা হলো। আমাদের গাছের বয়স হচ্ছে 4 বছর। আমরা গতবার পাইনি, এই বছর আমরা অনেক পরিশ্রম করে এবং 1 লাখ টাকা খরচ করে এই আম চাষ করেছি এবং 3 ভাগের 2 ভাগ আম বিক্রি করেছি। এখান থেকে মিনিমাম আসা 5 লক্ষ টাকা পাইছি এবং বাড়ির ইচ্ছা মতো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দিয়েছি এবং খাইছি। 5 লক্ষ টাকা পাইছি, আরও পাবো আশা করি। আরও 1 ভাগ আম আছে। তো বাগান মোটামুটি এটা তারা ভালো একটা আলোড়ন সৃষ্টি করছে। তো বাগানটার থেকে আমারও মনে মনে ইচ্ছে হচ্ছে যে আমিও একটা বাগান করব। তো ইতিমধ্যে অলরেডি তারা এই বাগান থেকে মোটামুটি প্রায় 1 লক্ষ টাকা খরচ করেছে। করার পরে মোটামুটি প্রায় 4 লক্ষ টাকার অলরেডি আম বিক্রি করছে। তো মোটামুটি আরও হয়তো লাখ 2-2.5 বা 3 টাকা আরও পাইতে পারে। তো মোটামুটি যদি আরও কেউ করতে চায় তো এরা পরামর্শ মোটামুটি আমাকে দিয়েছে, আরও যারা চাইবে তাদেরকেও পরামর্শ দিবে এবং মোটামুটি তারা এই এলাকাতে মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি করেছে। গুড়মতি আম এখানে চাষ হয়। আসলে আমার জানা ছিল না আমার ইউনিয়নে এত সুন্দর একটি বাগান আছে, এখানে এই আমের চাষ করা হয়। আমি নিজেও একজন কৃষক। আসলে এটা দেখে আমার অন্তত ভালো লেগেছে যে এই আমটা চাষ আসলে করা উচিত। আমি দেখে গেলাম এই আমটা আমি চাষ করব। মানুষ এই আমটা চাষ করে অর্থনৈতিকভাবে কিন্তু নিজেরা স্বাবলম্বী হতে পারে। আমার এই আম বাগানটা দেখে এত আমি অনুপ্রাণিত হয়েছি, আমি সামনে সিজনে আমি এই আম গাছ লাগাবো এবং এই আম চাষ আমি করব। আমাদের নওগাঁ জেলায় প্রায় 30,000 হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে, যা বাংলাদেশের একটি অন্যতম জেলা হিসেবে পরিগণিত এবং এটি আমের রাজধানী হিসেবে পরিচিত। আমি আজ এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।